হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তো রথযাত্রা, তাই তোমাদের সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর তার সাথে আজকে হচ্ছে বিপত্তারিণী বার। তো বিপত্তারিণী পুজো তো আমি করি, প্রায় স্নান করে নিয়েছি, নখ কেটে এসে স্নান করেছি। আজকে নখ কেটে বার করতে হয়, আর এই জন্য সকাল থেকে আর ভিডিওটা করিনি। এখন করছি, এখন বাজে ওই 1:30 মতো। দুপুর 1:30 থেকে ভিডিওটা শুরু করলাম। আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আজকে স্নান করে জল ভরে নখ কেটে রান্নাবান্না করার ছিল। আজ একটু সকাল থেকে খুব চাপ ছিল। আর সকালে ছেলেকে পরোটা আর আলু ভাজা করে দিয়েছি, ও টিফিন নিয়ে চলে গেছিলো। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম। চলো এবার দেখিয়ে দিই ব্যাক ক্যামেরায় কী কী রান্নাবান্না করেছি। ভাত উপর দিয়ে রেখেছি। এখানে করেছি গোল গোল আলু ভাজা। এখানে করেছি পটল পোস্ত, বুঝতে পারছো, পটল পোস্ত বানিয়েছি। আর গরম গরম পাঁপড় ভাজবো, এখনও ভাজিনি। আর এখানে বেগুন মূলো বড়ি দিয়ে, তারা একটু নেড়ে দেখাই তোমাদের। এই যে বেগুন আলু মূলো দিয়ে একটু হালকা পাতলা করে ঝোল। আর তো দেখলেই কী কী রান্না বান্না করেছি। আর এবার আর ব্লগটা কন্টিনিউ করবো না, কারণ ছেলে আসবে, তারপরে খাওয়া দাওয়া করার পর শুয়ে পড়বো। আমি একেবারে তোমাদের সাথে বিকেলে দেখা করছি। বিকেলবেলায় হয়তো একটু বাজারে যাব, কারণ ওই সুতো কিনতে হবে, সিঁদুর কোটা কিনতে হবে। আর আমাদের রথযাত্রার উপলক্ষে মেলা হয়, তাই ছেলেকে নিয়ে মেলাতে একটু ঘুরে আসবো। তাহলে একেবারে বিকেলবেলায় এসে তোমাদের সঙ্গে দেখা করছি, ঠিক আছে বন্ধুরা? গুড ইভিনিং ফ্রেন্ডস। এই যে আমরা এখনই জাস্ট ঘুম থেকে উঠলাম। আর ঘুম ভাঙলো, আমাদের নাতনি এসেছে, তার জন্য ঘুমটা বেশি ভেঙে গেছে। আর দেখতে পাচ্ছ রথের মেলা যাবো ভাবছিলাম, তো কী অবস্থা দেখো। ভাবছিলাম রথের মেলা ঘুরতে যাবো, কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। দেখতে পাচ্ছ, বৃষ্টিতে বৃষ্টিমান। তো এই বৃষ্টিতে তো যাওয়া যাবে না, তো কী করবো দেখা যাক। যদি বৃষ্টি ছাড়ে তো সন্ধ্যের দিক করে যাবো, যদি বৃষ্টিটা বন্ধ হয় তো সন্ধ্যাবেলার দিকে যাব। আর ফুটকি আমাদের কি করছে? ফুটকিও দাদুর কাছে থাকে, খুব দাদু ভক্ত। কি করছো তুমি? বৃষ্টি দেখছো? ও, জানলা দিয়ে বৃষ্টি দেখছো তুমি? দাঁড়িয়ে আছো জানলাতে, কি দেখছো? বৃষ্টি দেখছো? ও, বৃষ্টি। তো চলো, এখন বৃষ্টি দেখছে। আর চলো এবার একটু ঘরে টুকিটাকি কাজ আছে, ওগুলো সেরে নিই, তারপর ফিরে আসছি। জল খেয়ে নি। কে? এটা কে গো? কে? এটা কে? এটা আমার পুচু। ও নিজের কাজ করবে, ওকে ধরা চলবে না, ওকে ধরলেই বিপদ। বাস নেমে যাবে, ও এক জায়গায় থাকবে। উনি উনি এখন ঘর কন্যা করবে। এ পড়েছে। এই ঘরে পালনটা ছোট তো, ডিমান্ড থেকে নামতে পারে না, এই ঘরে পালনটা সুস্থ নেই। বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি, কিন্তু তাও বেরোতে হবে, কারণ আগের থেকে আমি সুতো কিনে রাখিনি। বিপত্তারিণী সুতো কিনতে হবে। আর এখানে ছেলে আমার সন্ধে দিয়ে দিয়েছে, তো সুতো কিনতে তো যেতেই হবে। আর ছেলে বলছে মা আমি রথ টানতে যাবো, তো ওকে সঙ্গে নিয়ে যাচ্ছি। যদি রাস্তার মধ্যে কোনো রথ বেরোয় তাহলে টেনে নেবে, নাহলে রথের মেলা হয় আমাদের এখানে। তো ওই বৃষ্টিতে কি রথের মেলা যাবো? দেখবে প্রচুর বৃষ্টি, বৃষ্টির আওয়াজ দেখবে, আরও দেখাচ্ছি। এই বর্ষাকালে এক অবস্থা, একটা কাপড় শুকাবে না, সব মেলা যেতে হচ্ছে। বৃষ্টির আওয়াজ পাচ্ছ তো? প্রচুর বৃষ্টি হচ্ছে, ছাতা নিয়ে গেলেও যেতে হবে। আমারই ভুল, আগের থেকে কিনে রাখলে হয়। আর ভাবছি আমি একটা মেকআপ কেন করে আছি, আসলে আমি একটা শর্ট ভিডিও বানাচ্ছিলাম, তার জন্য একটু মেকআপ করেছি। বৃষ্টি থেমে গেছিলো বন্ধুরা, তাই আর বেশি দেরি না করে ঝটপট বেরিয়ে পড়লাম রথের মেলায়। আর তোমাদের দাদার সাথে বাইকে এসেছি, তাই একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি। তো ভাবলাম চলো, ছেলে যাবোই বলছে মেলা, তো দেরি না করে ঝটপট একটু ঘুরে আসি। তো এই যে মেলার ভেতরে প্রবেশ করছি, আর দেখতে পাচ্ছ খুব সুন্দর মেলাটা। আমি গত 1 বছর এসেছিলাম, আর এই বছর এলাম। গেল বছর আমি আসিনি, ছেলে আর তোমাদের দাদা এসেছিলো। ছেলে বললো মা চলো না দেখে আসবে, তো এলাম। আর একটু মেলা ঘুরছি। তো চলো বন্ধু, আমাদের সঙ্গে তোমরা একটু রথের মেলাটা
রথের মেলা থেকে ঘুরে চলে এলাম, আর সুতো, আলতা, সিঁদুর এগুলো নিতে গেছিলাম, নিয়ে এলাম। আর এখন এসে পরে ড্রেস চেঞ্জ করিনি, আটা মেখে তরকারি কেটে আমি গেছিলাম। এসে ঝটফট আমি পরোটাগুলো করে নিচ্ছি, কারণ একটু আরও বেরোবো বাইরে। সেটা আর বলছি না। তো চলো ঝটপট পরোটাগুলো করে নিই। এসে দেখতে পাচ্ছ শুরু করে দিয়েছি, আটাটা মেখে গেছিলাম, এটাই সুবিধা। আর কুমড়োর তরকারি করবো, তরকারিও কেটে গেছি। তো চলো বন্ধুরা, ঝটপট রাতের ডিনারটা আমি বানিয়ে রেখে দিই, তারপর একটু বেরোবো আমি, তারপর তোমাদের সাথে পরে দেখা করছি, ঠিক আছে? চলো বন্ধুরা, এবারে খাওয়া দাওয়া করে নেবো। তো চলো, রাত্রের ডিনারে কি বানিয়েছি সেটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ গরম গরম পরোটা, এখানে আম কেটে নিয়েছি আমি, এখানে আছে বোঁদে, এখানে আছে কুমড়োর তরকারি। তো চলো এবার খাওয়া দাওয়াটা করে নিই, তারপর ফিরে আসছি। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেল, কিন্তু রাত্রে আজকে বাসন ধুইনি, বাসন সব রেখে দিয়েছি। সকালে উঠবো, সকালে ধুয়ে নেবো। ওখানে দেখতে পাচ্ছ ছেলে মশারির ভেতরে আছে। তো আমি ভিডিওটা শেষ করে দেবো। তো চলো বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। আমি আগামীকাল আসবো একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। গুড নাইট, টাটা।